চাঁদা দিতে অস্বীকার করায় মারধরে অভিযোগ উঠল আড়ালিয়া এলাকায়। অভিযোগ, আড়ালিয়া এলাকার সুভাষ দাস এবং ওনার পরিবারের কাছে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী গিয়ে 20,000 টাকা দাবি জানায়। তবে অর্থ দিতে অস্বীকার করতে উক্ত পরিবারের উপর দুষ্কৃতী বাহিনীরা উপড়ে পড়ে বলে অভিযোগ, যেখানে গুরুতর আহত হয় সুভাষ দাস ও তার পরিবারের অন্যান্য লোকজনেরা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অন্যদিকে আরও অভিযোগ, কিছু দুষ্কৃতী বাহিনী দীর্ঘদিন ধরে এলাকা জুড়ে অর্থ সংগ্রহ করছে অনৈতিকভাবে এবং অযথা জনগণকে উত্ত্যক্ত করছে, যার ফলে কার্যত বিষয়ে উঠছে এলাকার পরিস্থিতি। ঘটনাটা হচ্ছে আপনার 3 তারিখ রাত্রে প্রায় 10:30 নাগাদ আমার দোকানে 4 জন আমাদের এলাকার মানে আয়েশা দোকানের ভিতরে ঢুকে গালিগালাজ শুরু করে, আয়েশা চাঁদাবাজি করে টাকা চাইছে। টাকা না দেওয়াতে আমার দোকানে ঢুকে আমার মারধর করে, আমার বউকে মারধর করে। দেখতে পেয়ে আমার বাবা আর ভাই ঘর থেকে ছুটে এসে দেখে আমাকে মারতেছে, আমার বউকে মারতেছে। সেই বাবা বাসাতে এসে পড়ে তো আমার বাবারও মারধর করছে, আমার ছোটো ভাই আসছিল, ছোটো ভাইরও মারধর করছে। কত টাকা চাইছিল আমার এমনি আয়েসে টাকা চাইছে, আর আমার মারধরের ভিতরে পকেটের ভিতরে ক্যাশ টাকা দোকানে 20,000 টাকা আসছিল। মারধরের মাঝখানে আমার টাকাটা সব চিন্তা করে নিয়ে গেছে। এই দুষ্কৃতীরা এই এলাকার মধ্যে বহুত দিন যাবৎ এরকম কাণ্ড করে যাচ্ছে। প্রথমে কত টাকা আপনার কাছে দাবি করা হয়েছে? আয়েসে কিছু খাওয়ানোর লেগে টাকা দিতাম, এমনি উল্লেখ করছে না কত টাকা, কিছু খাওয়ানোর লেগে টাকা দিতাম। টাকা না দেওয়াতে পুরো আয়েসেরা আমার উপরে আমরা করাই। আমি যখন বুঝতে যাই পারতাম না, আমি করতে দেবো টাকা পাওয়া দিয়ে। তো এই কথা বলাতে মানে হেরা এসেরা আমাদের মাছ ধরে শুরু করে, ঝগড়া শুরু করে। যারা মারছে তারা কি ওই এলাকারই? ওই এলাকারই, হ্যাঁ। চিনেন তাদের? হ্যাঁ, চিনি। আপনি কি কোনো মানে রাজনৈতিক দলের সঙ্গে জড়িত? রাজনৈতিক দলের সঙ্গে জড়িত বলতে আমি এমনিতে রুলিং পার্টি এরা সব সমর্থন করি, কিন্তু এরা যে এই এলাকার যে দুষ্কৃতীরা এরা অনেকদিন যাবতীয় সবার সাথে এরকম করতেছে, চাঁদাবাজি করতেছে, সবার সাথে এলাকার মধ্যে।